পরিবারে আমরা রাওয়ার সহযোগিতায় বৃহত্তর পরিসরে আমরা আমাদের কিছু কর্মপন্থা আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের যেগুলো হওয়া উচিত, আমি এখানে বিস্তারিত বলবো না, সেগুলো আমরা পরে বলবো। আজকে আপনাদেরকে অনুরোধ করবো আরো কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, 5-7 মিনিট, কারণ অনেকেই রাস্তায় আছে, অনেকে ফোন করেছেন যে আমরা আসতেছি। সুতরাং আমরা হয়তো 5-7 মিনিটের মধ্যে একটু বাইরে যাব, রাওয়া গেট থেকে আমরা থার্ড গেট পর্যন্ত যাবো, তারপর আবার চলে যাবো। ধন্যবাদ। সব শয়তানরা সব আল্লাহ পার্টি আর নাই কোন দিকে কই যাবে, কোনো প্ল্যান আছে? ক্রিকেট যাবে তো সামনে ফ্লোট কই সিকিউরিটি গার্ড মারতে আমার ছবি কালকে উঠছে ক্যামেরা স্যার তার কিছুক্ষণের মধ্যে সরকারের পতন হয় এবং সরকার প্রধান দেশ ছেড়ে চলে যায়। আমরা চারিদিকে বিশৃঙ্খলা অবস্থা দেখেছি, যেটা কোনোভাবেই কাম্য না। এই বিশৃঙ্খলা অবস্থার জন্য যারা দায়ী, যারা দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি না করে তাদেরকে সুযোগ করে দিয়েছি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। এটা আমরা মেনে নিতে পারছি না। এত মানুষের মৃত্যু, হতাহত, জরিমানা, তাদের সম্পত্তির ধ্বংস, এগুলোকে মাথায় না রেখে যারা তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি ধিক্কার জানাই। এছাড়া তাদেরকে যারা লুট করার সাথে জড়িত ছিল তাদের মধ্যে ধিক্কার জানায়। আমাদের এত বড় একটা বিষয়কে তারা কলুষিত করেছে। আমরা সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন
পরিস্থিতিকে একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা ওনার হাতকে শক্তভাবে সমর্থন করতে চাই যতক্ষণ পর্যন্ত উনি জনগণের সাথে থাকবেন। আমরা এও কানাঘুষে শুনছি যে কিছু কুচক্রী মহল আমাদের এই বিজয়কে বেহাত করার চেষ্টা করছেন। বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই সম্বন্ধে সংবাদ আসতে দেয়। সত্য কি মিথ্যা আমরা সেটা যাচাই করার সুযোগ নাই, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বেহাত যেন না হয়ে যায়। এত কষ্টের আন্দোলনের সুফল বেহাত হোক এটা আমরা কোনোভাবেই চাই না। একদলকে দেখা যাচ্ছে রং বদলে বা সুযোগের অপেক্ষায় ছিলেন, সুযোগ নেওয়ার জন্য আজকে সামনে চলে এসেছেন। আমরা তাদের ব্যাপারেও যেন সতর্ক থাকি। এই সংক্ষিপ্ত সূচনার পরে আমরা আজকে পরবর্তী করণীয় সম্বন্ধে স্বল্প কথা আমাদের সামনে কর্নেল এম আর চৌধুরী বলবেন। আমাদের মাহমুদুর রহমান চৌধুরী উনি সংক্ষেপে পরবর্তী করণীয় বলবেন এবং বর্তমান অবস্থায় কিছু বিষয় নিয়ে আমাদের কর্নেল মানেজ দেওয়ানও কিছু বলবেন। এরপরেই আমরা আমাদের র্যালি সুশৃঙ্খলভাবে এই রাস্তার ডান দিক দিয়ে থার্ড গেট পর্যন্ত আমরা যাব। সামনে পতাকা নিয়ে 3 জন থাকবেন বা 4 জন থাকবেন, তাদের পিছনে আমরা যাব। এলোমেলো যেন না হয়, আমরা যেন প্রমাণ করি যে আমরা একটা সুশৃঙ্খল জনগোষ্ঠী। রাস্তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমরা থার্ড গেট পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে আসি। আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করি। মাহমুদুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। সারা বাংলাদেশ তো বিজয় উদযাপন করছে, এর পাশাপাশি 3টা ঘটনা ঘটেছে। প্রথমত, সমস্ত বাংলাদেশে একটা ভয়াল ক্ষতিকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে। নির্দ্বিধায় সারা বাংলাদেশের লোকজন অগ্নিসংযোগ, লুটতরাজ এবং মারপিট করে বেড়াচ্ছে। এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 2 নম্বর ব্যাপার হলো এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট বর্গীদের নেতৃত্ব শেখ হাসিনা সহ সব ইন্ডিয়াতে পালিয়েছে। ইন্ডিয়াতে গিয়ে তারা বিশেষ করে শেখ হাসিনা ইন্ডিয়ার উচ্চ পর্যায়ে ইন্টেলিজেন্স এজেন্সি, ডিপ্লোম্যাট, মিলিটারি কমান্ডার্স এবং রাজনীতিবিদদের সাথে তারা আলাপ আলোচনা করছে। আমার ধারণা হচ্ছে যে অনতিবিলম্বে তারা একটা পুরোপুরি বিপ্লবের ব্যবস্থা করে ফেলবে। সেইটার ব্যাপারে সতর্কতা করছে। আচ্ছা, 3 নম্বর ব্যাপার হচ্ছে আমাদের রাজনীতিবিদরা এবং অন্যান্যরা বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপ করছেন, রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, আসছেন, ঘন ঘন বিষ প্রকাশ করতেছেন এবং প্রচুর বিবৃতি, জাতির প্রতি প্রচুর বিবৃতি এবং ভাষণ দেওয়া হচ্ছে, কিন্তু মূল কাজ কিছুই হচ্ছে। এখন যেটা প্রয়োজন সেটা হলো অনতিবিলম্বে একটা শক্ত সরকার গঠন করা এবং রাষ্ট্রের মানে পরিচালনার দায়িত্ব নেওয়া, এই অরাজকতা নিয়ন্ত্রণ করা এবং আমাদের ভঙ্গুর অর্থনীতি রাজনীতিকে আবার লাইনে আনা। এগুলো যদি না করা হয়, এত রক্তের বিনিময়ে যে বিপ্লবটা হলো সেটা অঙ্কুরেই ধ্বংস হয়ে যাবে। এই 3টা জিনিস বলে আমি শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলবেন লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান। সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুধু একটা কথা বলবো,
শেখ হাসিনা, এই দুর্বৃত্ত শেখ হাসিনা, এই যে দুর্বৃত্ত শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি এই দেশের আপামর 18 কোটি জনতাকে হত্যা করে গেছেন। 2011 সালে 15তম সংশোধনী, শাসনতন্ত্রের 15তম সংশোধনী দিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে তিনি ডিসমিস করেছেন। তিনি আমাদের ভোটাধিকার, যে আমাদের যে ভোটাধিকার আছে রেফারেন্ডাম, সেই রেফারেন্ডাম উনি রদ করেছেন এবং তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করে গেছেন। উনি 2014, 2018, 2023 সব ইলেকশনগুলোতে, সব নির্বাচনগুলোকে উনি রাতের বেলা করে আমাদের গণতন্ত্র হরণ করে আমাদেরকে অসহায় করে উনি পালিয়ে গেছেন। But he got scot free. তাকে আনতে হবে দেশে, তার প্রকাশ্যে বিচার করতে হবে। আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই জঘন্য অপরাধের জন্য তার ফাঁসি কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন র্যালি শুরু করবো। তার আগে আমাদের আহ্বায়ক কর্নেল আসাদুল্লাহ আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং পরবর্তী পরিকল্পনাটা জানাবেন, কারণ আমরা র্যালি থেকে এসে আর এখানে সমাবেশ করবো না, আমরা চলে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে আমরা এখানে খুব স্বল্প নোটিশে মানববন্ধন করেছি, যেখানে অনেক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল, কিন্তু আজকে আমরা তাদেরকে আর বলিনি, কারণ আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোর জন্য আমরা তাদেরকে এখানে তাদেরকে আসার জন্য আহ্বান করব। আপনারা যারা গতকালকে এসেছিলেন এবং আজকে যারা আসছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের অবগতির জন্য আরও বলছি যে আগামী শনিবার আনুমানিক 11টার সময় আমরা রাওয়া হেলমেট হলে বৃহত্তর পরিসরে একটি সভার আয়োজন করব, যেখানে আমরা সবাই মতবিনিময় করব এবং আমাদের এই যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠনকে কিভাবে পুনরুজ্জীবিত করে, বিশেষ করে সেনাবাহিনী, বিশেষ করে আর্ম ফোর্সেস এবং বাইরে যে সরকার থাকবে সেখানে আমাদের ভয়েসকে আমরা পৌঁছাতে পারবো। এই জন্য আমরা আগামী শনিবার এই সেমিনার করব। আমি আশা করি আপনারা ওই সেমিনারে এসে আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং আমাদের এই সংগঠনকে, আমাদের এই মৃতপ্রায় সংগঠনকে আবার কার্যকরী এবং উজ্জীবিত করবেন। আসসালামু আলাইকুম। অ্যাপ্রক্সিমেটলি 11টা আমরা বললাম, কিন্তু মেসেজ চলে যাবে, ডিটেল মেসেজ যাবে। ধন্যবাদ। আমরা এখন র্যালি শুরু করব। যারা পতাকা নিয়ে আছে তারা সামনে যাবেন। যারা পতাকা ভাই মোবাইল নিয়ে একটু পিছনে আসতে হবে ভাই। আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে, আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে, আমরা সবাই। পিছনে
আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে আমরা সবাই দেশের তরে, আমরা সবাই ভিডিও হয়ে গেছে না সামরিক বাহিনী আমরা আছি আপনাদের পাশে আর মিলাই দিতে হবে আমরা আছি তোমাদের সাথে এই সামনে রাখ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমাদের সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, আমরা সবাই দেশের তরে, দেশের তরে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, দেশের তরে আমরা সবাই আমরা সবাই ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো। হয়ে গেছে যে না মানে এখন তারপর আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দেশের তরে, সবাই আমরা সবাই দেশের তরে, জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা সবাই আমরা সবাই দেশের তরে, আমরা সবাই আমরা সবাই দেশের তরে, দেশের তরে, আমরা সবাই আমরা সবাই আস্তে আস্তে বাইক দিয়ে আস্তে আস্তে বলে
আমরা সবাই দেশের তরে ছাত্র জনতা এগিয়ে চলো, ছাত্র জনতা এগিয়ে চলো, ছাত্র জনতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই দেশের তরে দেশের তরে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই ছাত্র জনতা এগিয়ে চলো, ছাত্র জনতা এগিয়ে চলো, দাদা জাতীয় বীর জাতীয় সশস্ত্র বাহিনী তোমার সাথে, সশস্ত্র বাহিনী তোমার সাথে, ছাত্র জনতা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই দেশের তরে দেশের তরে দেশের তরে ভয় নাই, সশস্ত্র বাহিনী তোমার সাথে, সশস্ত্র বাহিনী তোমার সাথে, বাংলা মাতার ভয় নাই, সশস্ত্র বাহিনী তোমার সাথে, বাংলা মাতার ভয় নাই, বাংলা মাতার ভয় নাই। এখন তো সামনে আগে ছিলেন আমাদের এখানে ভালো লাগছিল, একটা ছবি তুলতে পারেন দাঁড়াতে, সবাই একটু দাঁড়াবে, দাঁড়াইছে দাঁড়াইছে আরেকটা
ভিজে আসেন ভাই, আরো ভিজে না ভিজে না আসেন ভাই, আর একটু ভিজে না আসেন ভাই, ক্যামেরা আসে না ভাই, বুঝতে হবে। ভয় নাই, আমরা আছি তোমার করে, বাংলা মাতার ভয় নাই, আমরা আছি তোমার সাথে, বাংলা মাতার ভয় নাই, ছাত্র জনতা, ছাত্র জনতা, ছাত্র জনতা, ছাত্র জনতা
জনতা ছাত্র জনতা এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো ছাত্র জনতা ছাত্র জনতা লাল কালাম লাল কালাম জাতীয় বীর জাতীয় বীর জাতীয় বীর তরুণ যুবা এগিয়ে চলো তরুণ যুবা এগিয়ে চলো তরুণ যুবা এগিয়ে চলো তরুণ যুবা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা সবাই আমরা সবাই ছাত্র জনতা ছাত্র জনতা ছাত্র জনতা ছাত্র জনতা এগিয়ে চলো এগিয়ে চলো আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই
বা ভাবে